আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নিবন্ধনকারীদের জন্য, কারণ খুবই খুশির একটি সংবাদ থাকছে আজকে ভিডিওতে। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এনটিআরসি সকল নিবন্ধনকারীদের জন্য আজকে মহা একটা সুখবর। যে সুখবরটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে আন্দোলনও করে আসছিলেন নিবন্ধনকারীরা যে এই দাবিটা আদায়ের জন্য। তো অবশেষে সেই দাবি পূরণ হলো। এর পিছনের যে কারণ সেটা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, 5 তারিখের যে গণ অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা পতন হয়েছে, সেটা এর সাথে জড়িত। তো বুঝতেই পারছেন হয়তো অনেকেই, হয়তো অনেকেই ইতিমধ্যে বুঝে গেছেন। তারপরে বলছি যে শিক্ষক নিয়োগে যে নারী কোটা ছিল 30%, সেই নারী কোটা বাদ দেওয়া হয়েছে। এ সম্পর্কে আমরা আগে ভিডিও দিয়েছি। তো এখন হচ্ছে এই নারী কোটা বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়ে গেছে। তো এখন এই নারী কোটা নিয়ে আর কোনো সংশয় নেই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নারী কোটা থাকবে কি থাকবে না। এ সম্পর্কে আমরা একটু দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে দেখি নিউজটা। কিছুক্ষণ আগে নিউজটা আসছে যে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটার বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হলো। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শূন্য পদে শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটা থাকবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এর পরিশিষ্ট ঘ এর ক এ বিদ্যালয় অংশের ক্রমিক 24-এ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের বিষয়ে এবং খ এ কলেজ অংশের ক্রমিক 15-এ শরীরচর্চা শিক্ষক পদে নিয়োগের নিমিত্ত শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম শর্ত অপরিবর্তিত থাকবে। মানে যে সকল সাবজেক্টগুলো ছিল নারীদের জন্য, মেয়ে কোটা যেগুলো ছিল, ওখানে যে শিক্ষাগত যোগ্যতাগুলো সমানই থাকবে, সেমই থাকবে। শুধুমাত্র কোটা থাকবে না যে এখানে শুধু মেয়েরা আবেদন করতে পারবে, ছেলেরা করতে পারবেন এমন না। এখানে সবাই আবেদন করতে পারবেন। যার মেধার ভিত্তিতে যিনি চাকরি পাবেন তিনি হচ্ছে এখন থেকে মেধা যে যোগ্য তিনি চাকরি পাবেন। কোনো কোটা এখন আর নাই, এখন শুধুমাত্র 7% কোটা আছে। আমরা সবাই জানি এর মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধা, আর 2% হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী, এগুলো যারা আছে তাদের জন্য। তো ওই নারী কোটাটা বাদ হওয়ার কারণে যারা সাধারণ নিবন্ধনধারী আছে বা পুরুষ যারা আছে, ছেলে নিবন্ধনধারী যারা আছেন, তাদের জন্য অনেকটা সুবিধা হবে চাকরি পেতে। অনেক সময় দেখা যায় এই যে নারী কোটা থাকার কারণে নারী প্রার্থী কম কিন্তু নারী কোটা আছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যতাও থাকে, ওই সমস্ত পদগুলোও শূন্য থাকে। অন্যদিকে ছেলে যারা আছে তাদের চাকরি পেতে সমস্যা হয়। তো এই কোটাটা বাতিল করা অনেক আগেই উচিত ছিল। মানে তো এখন সরকার পরিবর্তনের পরে হচ্ছে এই কোটাটা বাতিল করা হয়েছে। তো এই জন্য আশা করি সকলেই খুশি হয়েছেন এই সংবাদটায় বা এই নারী কোটা বাদ দেওয়ার কারণে। তো যাই হোক, আমারও অনেক ভালো লেগেছে বিষয়টা। তো এই ভালো সংবাদটা দিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।